ছেলেদেরকে বলে বাবা উঠতে উঠতে মসজিদে আমি তৃপ্তি পাই না, মাঝে মধ্যে ঘরে খাইতে আসতে হয়, তোকে কাজে কাজে সহযোগিতা করতে হয়, আমার মোটে ভালো লাগতেছে না, তৃপ্তি পাইতেছি না, আমার 1000 টাকা আমি 40টা দিন লাগাতার আল্লাহর ঘরের সাথে গড়াগড়ি করে আসি। এর নাম মোমেন। এক চিল্লে শেষ হইতে না হইতে ফোন করে কয় বাবা মাত্র 40 দিনে কলিজা ঠান্ডা হয় নাই বাবা, আমি 3টে চিল্লে 120টা দিন কাটায় আসতে চাই, আমার কয়টা টাকা বাড়াই দে। কয় আব্বা টাকা নাই, আপনার বাসুরটা রয়েছে কালীবাড়ি। কয় যা আমার বাসুরটা বেঁচে টাকা কয়টা পাঠাই দে, তবু আল্লাহর ঘরে তো আসতে মনে চাই না। কথা কান ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এমন করে মুমিন মসজিদের মধ্যে বেশিক্ষণ থাকতে চায়, আর মুনাফিক চেনবেন শুক্রবারে বেশি ভালো চিনা যায়, দেখবেন একেবারে এ কাজ ও কাজ কিচ্ছু নাই, খালি খালি নামাজ যদি রেডি হইও ঘড়ি দেয়, সিটে ঘড়ি দেখে, মোবাইলে ঘড়ি দেখে, দেখতে দেখতে যখন খুতবার আযান দেবে এই সময় টেলিভিশন দিয়ে মসজিদের দিকে যায়, যাই আবার দেয় যে ইমাম সাহেবের ওয়াজ বাড়িয়ে গেছে, একটু ওয়াজ লম্বা করতেছে, এখন ওর জ্বালা ঠিক, হুজুর হুজুর সময় মতো না করলে ভালো হয়, জ্বালা উঠে গেছে গায়ে। কথা কন হুজুর কয় মেয়ে আর সময় মতো নামাজ পড়লে তুমি 1 রাকাত ফেল করতে, তুমি তো আইসে 1 রাকাতের টাইম ওভার হয়ে যাওয়ার পর আবার সময় মতো নামাজ পড়তে, চুপ করে বসো। হুজুর একটু যদি প্রভাবশালী হয় তাহলে হুজুরের মধ্যে দমক দিতে হয় না, হুজুর যদি একটু নেশা মেশা হয় তাহলে আর হুজুর ভয়তে তাড়াতাড়ি খুদবো ছেড়িয়ে দেয়। হুজুর যখন খুদবো ছাড়েই না, শেষই করে না, খুদবই যায় না, এরপরে ওইটা যাইয়ে জালনার ভাগ্যে পাই কিরা যেন বিড়ি খাইয়ে দুমু মারি দিয়ে গেছে, বক্তাত করে নাকের মধ্যে উঠে গেছে, জোর এক টান দিয়ে হুজুর করেন আপাতত একটু একটু কিছুক্ষণ থাকা যায় না, বিড়ির টান পাইছি একটা না আয়াতুল মুনাফিক, এগুলো সব মুনাফিকের আলামত। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক জাহান্নামের স্থানান্তর কোন জায়গায়? এই পাথর দেয় তো বছর পরে যাইয়া নিচে যে জায়গা পড়ছে, আমার নবী সচক্ষে দেখছে, এর নাম কাশফ, এর নাম ওই জায়গা বসে এই জাহান্নামের বয়ানের পরে হুজুর এবার জান্নাতের বর্ণনা করতেছেন। জান্নাতের বয়ান করতে গিয়ে হুজুর বলতেছেন জান্নাতের গাছের গোড়া হবে উপর দিক, মাথা হবে নিচের দিক, ফলে ফুলে ভরা, কন্যা সুবহানাল্লাহ। যখন হুজুর এই বয়ান দিচ্ছেন তখন এরম করে হুজুর মাঝে হাত বাড়াচ্ছেন, কেমন যেন কি ধরে ধরে বাপ, আবার কালিয়াতে বেরিয়ে আছে। বয়ান শেষে সাহাবায়ে কেরাম বলে হুজুর জান্নাতের গাছের বর্ণনা দেওয়ার সময় এমন করে হাত বাড়াইলেন কি যেন ধরেন বলে মনে হয়, আবার তো ধরলেন না, ঘটনা বুঝলাম না। হুজুর কয় যখন আমি এই গাছের বর্ণনা দিচ্ছিলাম তখন দেখি জান্নাতের গাছ আমার সামনে চলে আইছে, ফলে ফুলে ভরা। আমি চাইলাম যে একটা ফল তুলে রাখবো, তোমাদের খাওয়াবো। যখনই হাত বাড়ায় জিবরাইল টান দিয়ে সরাই নিয়ে যায়, আর কানে কানে কয় হুজুর দুনিয়ায় জান্নাতের ফল তাইনে ছিঁড়ে খাওয়ানো যাবে না, এইটা বলে দেন, শোনায় দেন, ওরা বিশ্বাস করুক। আপনার সাহাবায়ে কেরাম, আপনার উম্মত মুমিন উম্মতদের জন্য এই সব জান্নাতের মধ্যে রয়েছে। সব নবীকে আল্লাহ দেখাই দিয়েছে, কোন সুবহানাল্লাহ। এর নাম কি? কাশফ। এই বছর যশোর ওই তালবাড়ির ওইনে এক জায়গায় ওয়াজ করতে আইছি, ওইনের একজন গাছি খেজুর গাছ কাটে, উনি এসে কছে হুজুর এই ওয়াজটা একটু করবেন তো হুজুর, এই আমার এই যে 100 খেজুর গাছ কাটি, এই চুররা আমার রস চুরি রেখে ফেলে দেয়। আল্লাহ, আমি কইলাম গাছ কাটে কয়টা? 100 কাটি। কয়টা খায়? 82-85টা খেয়ে ফেলে যায়। আমি বলি এমনি তোর 2.5 জাকাতে পায়, 2.5% পায় না, আর 2.5 সাথে খায়, তারপর তোমার 95 অত রাগব কয় হুজুর ও না, এই শয়তানের বাচ্চারা রস চুরিয়ে খায় খায়, আমার ঢিলে বুঝে মুচে থইছে, এতে কি হবে তাই কোন। একজন আমার কয় হুজুর দুনিয়ার গাছের মাথা উপর দিক, গোড়া যদি উপর দিকে, মাথা নিচের দিকে, তো কি যে সুবিধা হতো। গাছিরা সকালবেলা রস পাড়িয়ে নিয়ে যে ঢিলে পাইতে জন্য জরা কয় নাকি, জরা এ জরা বাড়িয়ে লাগে বাড়ি খাতে না, কারণ বাড়ি কোনো মানুষ নেই, জরা ফলা নিয়ে কি ঝামেলা। মহিলা কয় যে নাসির হুজুরের কাছে শুনলাম জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচে, যে আমাকে খেজুর গাছ পাটার গোড়া যদি উপর দিক, কি যে সুবিধা হতো। মনা তুমি তো টের পাচ্ছ না, তোমার সুবিধা বুঝতেছ। গাছের 30 হাত উপরে মাথা, সেই জায়গায় উঠে রস চুরিয়ে খাইয়ে পেশাব করে তো ও গাছের মাথা নিচে চাকরি ঢিলে বেরিয়ে আগে ছোট কথা বলেন না।
সেই সময় করতে যে আল্লাহ যে কি ভুল করলো গাছের গোড়ামো করে দিক দিয়ে দুনিয়া চোর চুরটার আড্ডা, এজন্য মাথা উপরে আছে বাঁচছো, ঠিক না? নারকেল গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিকটা কি করা, ডাব নারকেল না, মাথা কাটি খেয়ে ফেলে। আল্লাহ হেফাজত করবে না। এইগুলো সব নবীর সামনে ওপেন, পাকাসাব আল্লাহু বাইনা ইয়াদাইহি, নবী পাকের সামনে আল্লাহ খুলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এর নাম কাশফ, কাশফের মাধ্যমে নবী এলেন পেয়েছে। সুবহানাল্লাহ। নবী বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন, সত্য না স্বপ্নে? কথা কান, সত্য না স্বপ্নে? সত্য না। এই বর্ণনা আছে নবী দিয়েছেন, সাহাবায়ে কেরামের স্বভাব সামিনা ওয়া আতানা আমান্না সাল্লামনা, শোনে আর মানে, বিশ্বাস করে, আমল করে। হুজুর এই বর্ণনা দেওয়ার পরে এই মেরাজের কিসসা চতুর্দিকে ছড়াই পড়ছে। আবু জাহেল আইসা নবীরে করছে, বড়া তুমি এই যে ফিরে আবার নতুন একটা কি কই উঠছো, তুমি বলে সে তোমার আল্লাহর বাড়িও গেছিলে, মেরাজে গেছিলে? হ্যাঁ গেছিলাম। দেখো বাবা, একদিন যা কইছে কইছে, এ কথা আর কোনোদিন বলে আমি জীবন বলে কব। আচ্ছা ঠিক আছে, তোমার একটু কও, তোমার আল্লাহর বাড়ি তুমি বিলাড়াড়ি হয়তো কোনোভাবে চলে গেছো, তুমি তো বাইতুল মুকাদ্দাসও বলে গেছো, এ কও গেছি তো। আরে বেটা ঘুরাই জাতি লাগে এক মাস, আর তুমি এক রাত্রে আইসে কও যে পানি গড়েছে, হয়ে গেলাম আইসে সেই পানি গড়েছে, আর এর মধ্যে তুমি বাইতুল মুকাদ্দাস গেলে পাঁচে কথা বলছেন আর কোনোদিন কইও? নবীকে আমি 100 বার কইছি, আরো কম, আমি গেছি তা কব না। তুমি গেছো তার প্রমাণ কি? কি প্রমাণ হলে তুমি খুশি? কয় যে বলো তো বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা কয়টা? কোন তোরে স্যান্ডেল দিবে নিতে? বাইতুল মুকাদ্দাসকে নবী জানলা দরজা গুনতে গেছেন? হ্যাঁ, যাবে মেরাজে, ফেরেশতা ওই পাশে একটু দূরে নিয়ে গেছে, ফেরেশতা নবী রাসূলকে ইমামতি করাবে বলে, তো সে জায়গা যাই কি জানলা দরজা গুনছে নবী? আপনারা যে যে মসজিদে নামাজ পড়ে জীবন বইরে, প্রত্যেকের মসজিদে জানলা দরজা মনে আছে কার কয়টা? আমার বাড়ির মাদ্রাসার মসজিদ আমি নিজে হাতে প্ল্যান দিয়ে বানাইছি, তাও আমার মনে নাই যে জানলা কয়টা। দরজা 3টে তাকো দিবে, জানলা কয়টা তো আমার মনে নেই। আর একবার গেছে সেই জানলা দরজা করতে হবে। নবী তো এখন হতভম্ব। আল্লাহ কয় জিবরাইল, এ তাড়াতাড়ি যাও, আমার নবীরে ঠকানো যাবে না, যাও। জিবরিল আলাইহিস সালাম আইসা বাইতুল মুকাদ্দাসকে নবীর সামনে বিলকুল ওপেন করে দিয়েছে, সামনে খুলে দরজা ঘুরাই 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 ঘুরে পাঁচশো পাঁচ তাল, পাঁচশো পর পাঁচ দেখায়। নবী মুস্কি আইসা কয়, চাচা যান জানলা দরজা কয়টা তা বলবো না, ওতে রড আছে কয়টা তাও কব, কোন পাশে কয়টা নিটের গাঁথনি তাও কি বলবো। আবু জাহেল কয়, বাবা বুঝা বাড়াইও না, যতটুকু কইছি অতটুকু কও। তুমি খাতা ধরো, আমি একটা একটা করে কই কোন পাশে কয়টা ইটের গাঁথনি সব লিখে নিবা, বিস্তারিত লিখে দিবার। নবী কয়, চাচা যান তুমি যা জানতে চাও না, আর একটা কথা সেটা বলে দেই। বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে দেখবা ছোট্ট একটা পাথর আছে, ওই পাথরটার গলায় দেখবা একটা ছিদ্র, একটা ফুটো আছে। ওই পাথরটা আর ছিদ্রটা কি জন্য? জিবরাইল আমারে বুরাকে করে নিয়া মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে। দেখি যে জিবরাইল সাথে নাই, পিছনের দিক তাকায় দেখি জিবরাইল বুরাক নিয়ে নাড়াচাড়া করতেছে। আমি কইলাম জিবরাইল আসেন না কেন? কয় যে ভাই যান আমি এই বুরাকটা বাঁধতে রেখে আসি। কেন জিবরাইল বুরাক বাঁধবেন? এ বুরাক কি পালায় যা বুরাক নাকি? কয় না পালায় যা বুরাক না। তাই বাঁধবেন কেন? কয় বাঁধি কেন, এটা হলো শিক্ষা সফর। কিসের সাথে বাঁধবেন? কয় পাথরের সাথে বাঁধি। দেখে সেই পাথরের গায়ে বাঁধার মতো কোনো খাদ নাই। জিবরাইল আঙ্গুল দিয়ে খুঁচা মারছে, পাথরের গলায় একটা ছিদ্র হয়ে গেছে। ওই ছিদ্রের ভিতরে জিবরাইল বুরাকের রশি ঢুকাই দিয়ে বাঁধছে। চাচা যান তোমার সাংবাদিক খবরে যারা যাবে তাদেরকে বলে ওই পাথরের ছিদ্রটা দেখে আসতে। জিবরাইল কয়, নবী এই সফরের নাম শিক্ষা সফর। এই সফরে সবকিছু আপনার এ টু জেড শিখার জন্য, আর এই শিক্ষা আপনার উম্মতের জন্য চলবে। জান্নাতি বুরাকে পালায় যা বুরাক না, ও বড় কন্টাক্ট করে আপনাকে উঠাইছে পিঠে, এ আপনারে বহন করার জন্য আল্লাহর কাছে ভিন্নভাবে দাবি করে আসছে। এ বুরাক পালায় যা বুরাক না, তাও আমি বেঁচে রাখলাম এর জন্য যে উম্মতের কাছে আপনি জানাই দেবেন মসজিদে ঢোকার সময় তোমার বুরাক খান্ডে বাইরে আলগা রেখে যাবা না, কমপক্ষে একটু গাল লক করে হলিয়ে যাবা। ওরে বাইসাইকেলটার পিছনে একটা তালা দিয়ে থুয়ে যাবা, নইলে বাংলাদেশ চোরের আড্ডার দেশ, নামাজে গেলে পিছনে তোমার বুরাক হারাইয়া যাবে। জান্নাতি বুরাক যদি বানতে হয়, বাঙালি বুরাক মোটরসাইকেলও বানতে হয় কি হয় না? নইলে সিজদায় যাইয়া রুকুতি যে ঠ্যাঙের তাল যে মোটরসাইকেলের দিক চাই থাকবা না, আমারও শেষ, মোটরসাইকেলও শেষ। জিবরাইল আবু জাহেল যাদেরকে পাঠাইছে সব বিস্তারিত দেইখা চাবি
যাবি 1 মাস, আসবি 1 মাস, 3 দিন পর্যন্ত এই খাতা কলমে ওই জায়গা মিল করবি। ওরা 10 জন এসে মিল কইরা আইসা আবু জাহেল মহারাজ আসেন। আবু জাহেল কিন্তু সৌদি আরবের গভর্নর ছিল। কলে যায় মহারাজ চলেন যাই মোহাম্মদ একটু ঠগাইয়া আসি। আবু জাহেল তো খুশিতে বাকবাকুম পাইরা কয় যে আজকে মোহাম্মদ নবুয়তি খসাবো। যা কইছে সব মনে হয় মিথ্যা প্রমাণ হয়েছে। ওরা কয় যে খাতাটা আগে দেখাও, কতটুকু মিল আছে, গড় মিল আছে। কয় এক জায়গায় যে দেখাবো। ওই 10 জন রে নবী পাকের সামনে নিয়া আবু জাহেল রে পাশে বসাইয়া ওই 10 জন আগে কয় আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে রাগে রাগে ইজ্জত বার ফুরুজাত কাছে কাস্তাব জানাদ রে শাশব সুজাত ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নিবেবি তুই ধর্মের বাতি জ্বালাবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? এ মৌলবী, এ তাবলীগের সাধারণ পাবলিক যারা ভুল বুঝে উল্টো দিক চলতেছো, তোমরা যেভাবে নিবেনোর চেষ্টা করতেছো পশ্চিমে গডফাদার দাদা বাবুদের গোপন পরামর্শে সাবধান থাকবা। আল্লাহর রহমতে তার চাইতে বেশি জ্বলবে তবলীগের বাতি। জোরে বলেন ঠিক না? যে পরিমাণ উলামায়ে কেরাম দরকার ছিল তবলীগের মধ্যে, এতদিন সেই পরিমাণ উলামায়ে কেরাম যায় নাই। যখন তোরা নিবেনুর আন্দোলন করছিস, দেখ এবার সারা দুনিয়ার সমস্ত কওমি মাদ্রাসার উলামায়ে কেরামরা একেবারে আদা জল খেয়ে নেমে পড়ছে। নিবেবি 10 জনটা বাটাইছে নিবেনের জন্য, সেই 10 জন এসে বাতি জ্বালাই দিয়েছে। ঠিক কি ঠিক না? এমনের নাম কাশফ। 4 নম্বর জিব্রাইলের মাধ্যমে নবীকে পড়াইছে আল্লাহ। জিব্রাইল নবীর উস্তাদ না, উনি হলেন পিয়ন। 5 নম্বরে মেরাজের রাত্রে আরশে আজিমে বসাইয়া পরাণ ভরে নিজে শিক্ষা দিয়া দুনিয়ায় পাঠাই দিয়েছে নবীকে। নবী দুনিয়ায় ফিরে আসার পরে জিব্রাইল এবার মানুষের রূপ ধারণ কইরা আইসা এতক্ষণ এদিক সেদিক হইছে, এখন হলো ওয়াজের টিকাইছি। লক্ষ্য করেন সবাই। জিব্রাইল সামনে আইসা নবীকে বলতেছে, ওগো আল্লাহর নবী, যত নবী রাসূল আছে সবার কাছে তো আমি গেছি, আর সব নবীরে কইছে এই দুনিয়া ফানি, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। এই দুনিয়ার কিছুই থাকবে না এক আল্লাহ ছাড়া, কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নবীরা আমার কাছে জানতে চাইছে কোন সালে, কত তারিখে, কোন সময় হবে। আমি কিচ্ছু কইতে পারি নাই, কারণ আল্লাহ আমারে গোপন তত্ত্ব বলে নাই। ওগো নবী, আপনি তো আল্লাহর বাড়ি গিয়েছিলেন, সরাসরি আল্লাহর সামনে বসে কতটা শিখছেন। আল্লাহ কি আপনাকে কিয়ামতের তারিখ বলে মাতা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী জবাব দেয়, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। বাইরে এ ব্যাপারে তোমার চাইতে একটু বেশি জানি না। আল্লাহ পাক আমারে অনেক কিছু জানাইছে, তবে 5টা কথা জানাই নাই। এই 5টা আল্লাহর গোপন রহস্য। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বরে কিয়ামতের তারিখ বলে নাই। 2 নম্বরে ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কোন মেঘে বৃষ্টি নামবে এটা আমিও জানি না। এই এটা মিকাইল আলাইহিস সালামও জানে না। নামানোর যখন অর্ডার হয় ওই সময় নামায়, আর মিকাইল জানে। ওর 1 সেকেন্ড আগেও মিকাইল জানে না এই মেঘে বৃষ্টি নামবে কি নামবে না। ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সব সন্তান আছে এইটা দুনিয়ার কেউ কইতে পারবে না। মেশিন দিয়ে তোমরা পেটে আসার পরে দেখে বলো, আমার আল্লাহ জানে ওই মেয়েটারে যেদিন দুনিয়ায় পাঠাইছে ওই দিনই আল্লাহ জানে তার পেটে কয়টা সন্তান হবে আর হবে না। এইটা দুনিয়ার আর কেউ জানে না। আল্লাহু আকবার। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবা, কে কি খাইবা, এইটা কেউ কইতে পারবা না। 4 নম্বর 5 নম্বরে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জমিনে মারা যাবা, কার মরণ কোন জায়গা হবে কইতে পারবা না। তো চিজা তমিরা কসদ জোরে জোর, তো চিজা তমিরা কসদ জোরে জোর, একে আবদানা দেখার কাকে গোর। 2টা জিনিসে মানুষকে তার গন্তব্যে পৌঁছায় ছাড়ে। 1 নম্বরে রুজি রুটি, 2 নম্বরে কবরের মাটি। নবী কয়, জিবরাইল এই 5টা আমারে আল্লাহ কয় নাই, কইতে পারবো না। জিবরাইল কে হুজুর ঠিক আছে, কিয়ামতের ডেট কইতে পারলেন না, আমি জানতে চাইলো আমা ইমারাতুহা, এর কিছু পূর্বাভাসের আলামত বলবেন। নবী কয়, হ্যাঁ তা বলতে পারি। 2টা আপাতত এই হাদিসের সাথে, হাদিসে জিবরাইলের সাথে শুনে নাও। 1 নম্বরে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা এ যুবক
মা বাপের কথা না মাইনা বউটারে নিয়ে শহরে চলে আইছিস, বোর কথা শুনে মা বাপ বুড়ো বুড়িরে গ্রামে ফেলাই তুইয়া শহরে আইসে একটু পাখির বাসার মধ্যে ঢুকছিস। গ্রামে কত বাগ বাগানালা বাড়ি, কত জায়গা জমি আর কত ফসল হইতো, তোর বউ সেই বোঝা বইতে রাজি না, বুড়ো বুড়ির খেদমত করতে রাজি না, তাই বউটার কথা শুনে তার প্ররোচনায় পইড়া শহরে আইসা যশোরে আইসা একটু বাসা বাঁধতে রইছিস। আল্লাহ নবী কি কয়, যখন দেখবা আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা সন্তানরা মায়ের সাথে বান্দির ব্যবহার করতেছে, বউ নিয়ে আনন্দ করে মারে বাড়ির বান্দি বানায়, বউ নিয়ে ফুর্তি করে মাকে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করে, এমন যখন দেখবা, 2 নম্বর 2 নম্বর তরজমা এই অংশের আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা সারা দুনিয়ায় বিভিন্ন জায়গায় জায়গায় বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হইতেছে, বান্দির বাচ্চা মন্ত্রী হইতেছে, বান্দির বাচ্চা উপজেলা চেয়ারম্যান, বান্দির বাচ্চা চেয়ারম্যান হইতেছে, বান্দির বাচ্চা বিচারপতি হইতেছে, বান্দির বাচ্চা গোটা দুনিয়ার মাতবাড়ি করতেছে, যখন এমন করে দেখবা তখন বুঝবা দুনিয়ার 12টা বাইজা গেছে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আগেই কইছে আমি কিন্তু স্পিকার, আমি মন্ত্রী না, মন্ত্রণালয় থেকে যেটা পাস হয়েছে আমি শুধু মুখ দিয়ে কয়ে দেই, আমারে চেয়ার দিয়ে বড় লাভ নাই। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবে তোমরা সমাজে এমন হয়ে গেছে, মদখোর গাঁজাখোর মাগিবাজ বাকিবাজ লম্পট লুচ্ছ দাঁড়ায় মতে খাড়ায় খায় চেয়ে পায়খানা করে, চুরি সুট্টামি পকেট মারে, গুন্ডমি করে, আকাম কোকাম করে, জিনা ব্যভিচার করে, ইফটিজিং করে, অপহরণ করে, দর্শন করে, এই সমস্ত অন্যায়কারী যুবকরা এরা দেখবা যে মেম্বারেতে দাঁড়াই গেছে। আর গেনেস্টে দাঁড়াইছে হাই স্কুলের একজন হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার বাবালু ডাফিল বুনিয়ান, এমন গরিবের গরিব ছেলে পেলে, এত অভাবী এত অভাবী, আল্লাহু আকবার। শীতকালে পা পাইটে গেছে, একটা জুতো স্যান্ডেল কিনতে পারে না, পরনের পর্যাপ্ত কাপড় নাই, আগুন জ্বালায় রাত কাটায় শীত কাটায়, এত অভাবের অভাবী। সকাল থেকে দুপুর পর্যন্ত খাবারের কোনো অ্যারেঞ্জ নাই, বাড়ি বাড়ি চেয়ে চেয়ে তার পান্তা পানি খেয়ে জীবন কাটাইছে, যোগ্যতার বলতে কিছুই নাই যে ভালো কোনো চাকরি পাবে, এরপরে অভাবে যে পরের বাড়ি ছাগল আর উট গরু দুম্বা বেড়ার রাখালি করে বেড়াইছে। এত বড় নিচু নিচু মানের মানুষগুলোকে দেখবা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, এটা তাওয়ালু নাফিল বুনিয়ান, তারা মানুষের সাথে বিল্ডিং এর উচ্চতার পাল্লা দেবে, ওরটা 3 তলা আমারটা হবে 4 তলা, ওরটা 5 তলা আমারটা হবে 6 তলা। নামাজের পাল্লা নাই, রোজার কোনো পাল্লা নাই, হজের কোনো পাল্লা নাই, উমরার কোনো পাল্লা নাই। ওই 1 চিল্লা দেশে আমি 3 চিল্লা দেবো, ওর ছেলে হাফেজ আমার মাওলানাও হবে, ও শুধু নামাজ পড়ে আমি তাহাজ্জুদ পড়বো, ও শুধু নামাজ পড়ে আমি যাকাতও দেব, ও যাকাত দেয় আমি এমনি দানও করব, ও শুধু হজ করছে আমি উমরাও করব, ও শুধু তবলিগে যে আমি চরমুনাইও যাব, ও চরমুনাই যে আমি চরমুনাইও যাব, তবলিগে যাব, ও শুধু নামাজ কালাম পড়ে জিকির করে না আমি জিকিরও করব, ও শুধু জিকির করে তিলাওয়াত করে না আমি তিলাওয়াতও করব। এমন কোন পাল্লা থাকবে না, এ জাতীয় পাল্লা থাকবে না, পাল্লা হবে সব লম্বা লম্বা বিল্ডিং এর। জম্বের মেলা মিলতেছে না, সে 4,000 বছর আগে কয়েছে গেছে, কি খাবে খাবে মিলে যাচ্ছে। কয়েকদিন আগে তারে মানুষে মাঠে কামলা কিসেন নেয় রে, তুই বাতাসের ওজনে বসে তোর বগলে গন্ধ গালে গন্ধ। নাম তার শামু, নাম কি? এই শামু কি যে কি রে, ছেলে একটা লটারি একখান কিনছে, হুরুপ করে আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা। এখন শামুর নামও পাল্টে গেছে, শামসুল হক সাহেব। ওই সেই শামু, যে শামুরে বাতাসের ওজনে বসতে দিতে না, তোর বগলে গন্ধ গালে গন্ধ, ওই ভাষে বাটি কি যা কিচ্ছু জানে না, কলমে বুথা। বড় শালীর বিচার শামসুল হক সাহেবের জন্য বিশাল চেয়ার, উনি সভাপতি। বোধ বুদ্ধি যদি কিচ্ছু থাকে, এর আল্লাহর কিছু যদি কিচ্ছু থাকে, সবাই ইত্যাদি করে বলেন, সভাপতি সব বলেন, সভাপতি হ্যাঁ ওই তো ও যা বলছে তাই, ওনার তো কোনো বুদ্ধি নেই, ও যা বলছে তাই। এই যখন দেখবা তখন বোঝা যায় কাম সারা। জিবরাইল আমি আর কিছু করতে চাচ্ছি না, তারিখ কবে 2022 সাল না 25 সাল, ও সাল পাওয়ার কাজ জানি। এই আকাম যখন অতি দেখবা তখন বুঝবা যে আর বেশিক্ষণ টিকতেছে না দুনিয়া, ঠিক কি ঠিক না? এরপরে নবী বলেন, যখন তোমরা দেখবে দুনিয়ায় 3টে আলামত 3টে গুনাহ, তখন 4টি গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। 1 নম্বরে ইজা আবগাদাল মুসলিমুনা উলামাহুম, কাফের মুশরিক হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা না, যখন মুসলমানে এদিক তাকায় না, যখন মুসলমানে আলেমদেরকে মারবে,
মুসলমানে শুরু হয়েছে কি হয় নাই? টুঙ্গির ময়দানে যাইয়া খুঁজে খুঁজে মৌলবী কয়টারে মারছে? কোন হিন্দু, খ্রিস্টানরা, বুদ্ধরা, সুচি, মোদি, টেম্পু, আমেরিকান টেম্পু না, ট্যাম ট্যাম ট্যাম, ওরা মারছে। মুসলমান মৌলবীকে মারছে। তালবেলকে ধরে ওয়ালের সাথে মাথা গুঁতে মাদ্রাসায় ভরবি। চিন্তা করতে পারেন কি মিলা মিলতেছে ওই সময়। কলো কিভাবে বুঝলো যে টুঙ্গির ময়দানে এরকম মৌলবীকে তাবলিগালারা মারবে? আস্তাগফিরুল্লাহ। যখন দুনিয়ায় দেখবা মুসলমানরা আলেমদেরকে শত্রু মনে করবে, মুসলমানরা আলেমদের সাথে শত্রুতা পোষণ করবে, আলেমদেরকে ক্রিটিসাইজ করবে, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি। এমনকি এই ঘটনার পরে কয় এই মৌলবী হুজুর কুত্তর বাচ্চাকে জ্বালায় তাবলীগের কাজ করতে পারতেছি না। মৌলবী হুজুর কুত্তর বাচ্চা না হলে তুই তাবলীগ পাইছিস তোর বাপের বাড়িতে? ইলিয়াস মাওলানা, জাকারিয়া মাওলানা, ইনামুল হাসান মাওলানা, কথা বলে আব্দুল আজিজ সাহেব মাওলানা, তোর মতো আড়াইনি বাড়ানি সিলিকন মদের কুয়োর মধ্যে ডুবনো সেই জায়গার থেকেই মৌলবীরা টাইম দিয়ে উঠেছে। আর মৌলবী কুত্তর বাচ্চাকে জ্বালা এলম তাবলীগ করতে পারতেছিস না? সেবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবী কয় মুসলমানদের গালি দিলে ফাসিক হয়ে যায়, আর মুসলমানে মারলে কাফের হয়ে যায়। আলেম ওলামাকে মারছিস, ওয়ারাসাতুল আম্বিয়াকে মারছিস, টুঙ্গির ময়দান লাল করেছিস, এর বিচার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রধানমন্ত্রীকে বলবো গল্প দেন, আমরা স্বীকার করি আপনার আব্বা টুঙ্গির ময়দানে জায়গা দিয়েছে, 100% সত্য কথা। কথা বলেন ঠিক কি ঠিক না? যে দলেরই হন না কেন সত্য কথাকে স্বীকার করেন না কেন? টুঙ্গির ময়দান জায়গা দিয়েছে বঙ্গবন্ধু। আর বাংলার জমিন মাটি হওয়ার পরে যেদিন থেকে এই জমিনে মাটি তৈরি হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত কওমি উলামায়ে কেরামের মান মর্যাদা কেউ দেয় নাই। এই আওয়ামী লীগ সরকার সেদিনকে কয় মাস আগে এদেরকে সার্টিফিকেট দিয়েছে, এদের শিক্ষারে স্বীকৃত করেছে, হ্যাঁ এরাও লেখাপড়া করে। আপনার দেওয়া সেই সুসন্তান, আপনি যাদেরকে স্বীকৃত বলেছেন, আদর্শ মানুষগুলো ঘোষণা দিচ্ছেন, এই মানুষগুলোকে নিয়ে আপনার বাপের দেওয়া মাঠে মাইরিয়ে সেই মাঠে লাল করে নাপাক করছে। এর বিচার আমরা বলতে চাই, এরা মৌলবী মারে নাই, এরা আপনার বাপকে অপমান করছে এবং আপনারে অপমান করছে। কথা বলেন ঠিক ঠিক না? যদি বুঝে থাকেন তাহলে এই সমস্ত হত্যাকারী সন্ত্রাসীদের বিচার আপনার কাছে আমরা চাই, গোটা দুনিয়ার মুসলমানদের পক্ষ থেকে চাই ইনশাআল্লাহ। রক্তের প্রতিদান আল্লাহ সব দিন দিয়েছে। হার কারবালা কে বাদ দিন জিন্দা হতা হয়, একটা কারবালার পরেই জীবন দিন জিন্দা হয়, ঠিক না? হাসান হুসাইনের কারবালার পরে দিন জিন্দা হয়েছে। টুঙ্গির ময়দানে ওলামায়ে কেরাম তালবে আলিম মাই দিয়ে পিটাইয়া এরপরে 2 হাত পা ধরে পানিতে ফেলাই দিতে গেছে। ও সিমলা কান্দি দিয়ে কয় যে ভাই আমার উপরে মারিয়ে ফেলেন, আমার পানিতে ফেলাই না, আমি শ্বাস পাতে পারি না। কইলেই ধরে তারা পানিতে ফেলাই দিয়েছে, কয় যে ডুবে চলেই গেলাম পানির তলে, উষ্ণাই অজ্ঞাত, পানি খেয়ে মরেই গেছি মনে করছি। পরে বলে কখন ভাসি উঠছে, একটা হিন্দু মহিলা আমার উঠাই নিয়ে হাসপাতালে নিয়ে চিকিৎসা করছে। হুশ হওয়ার পরে সেই হিন্দু মহিলা দিয়ে আমার পাশে বসা, কইছে বাবা আমি তোরে ট্রেনে উঠেছি। তারপরে তার মা বাবার সে হিন্দু মহিলাটাকে অনেক পুরস্কার দিয়েছে। একটা হিন্দু মহিলা পর্যন্ত সে দরদি একটা তালবে আলিমের ট্রেনে উঠল। তুই ধর্মের খাতিরে যাইয়া জিহাদ কয় যে উহুদের যুদ্ধে আমরা বিজয় লাভ করছি। তুমি উহুদের যুদ্ধে না, তুমি ইহুদির যুদ্ধে বিজয় লাভ করছো। কথা বল না কেন? উহুদের যুদ্ধে না, তুই ইহুদের যুদ্ধে বিজয় লাভ করছো। মুসলমান সাবধান, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে বলেন আমিন। নবী কইতা আফজাল মুসলিমুনা উলামাহুম, যখন দুনিয়ায় দেখবা মুসলমানরা আলেমদেরকে ঘৃণা করতেছে, সব জায়গা আলেমদেরকে খাটো করে রাখতে চায়, যখন এমন তোমরা দেখবা ওয়া আযহারু ইমারাতা আসওয়াকিহিম, মসজিদের কো খেদমত নাই, মাদ্রাসা বলে ভ্রুক্ষেপ নাই, জেনারেল প্রতিষ্ঠানের পিছনে কোটি কোটি টাকা দেয়াকে গর্বের বিষয় মনে করে। কথা বলেন ঠিক কি ঠিক না? শিল্পপতি কোটিপতি হইলে একটা কলেজ বানায়, একটা মা বাপের নামে কলেজ বানায়, কলেজে একটা ফ্যাসিলিটি বিল্ডিং করে দেয়, মা বাপের নামে হাই স্কুল বানায়, মা বাপের নামে প্রাইমারি স্কুল বানায়, মা বাপের নামে এ ট্রাস্ট বলে পয়সা হলে এগুলো করে, মা বাপের নামে মাদ্রাসায় এই তালবে আলিম গুলো কষ্ট করতেছে, মাটিতে গড়ি খাইতেছে, এদের নামে একটা বিল্ডিং বানাই দাও না। আল্লাহর কোরআনের খেদমতের জন্য মসজিদ মাদ্রাসার ভ্রুক্ষেপ করো না। যখন দুনিয়ায় মানুষের স্বভাব হবে এমন, মার্কেটের বড় বড় বিল্ডিং গুলোকে তুমি বাজারে বড় বড় মার্কেট বানাইবা, আর মসজিদ মাদ্রাসার ভ্রুক্ষেপ করবা না। জেনারেল প্রতিষ্ঠানে পয়সা দিবা,
যখন হবে এই অবস্থা। 2 নম্বর 3 নম্বরে ওয়াতানাকাহু আলা জামঈদ দারাহিম, মুসলমানে যৌতুক খাইয়ে বিয়ে করবে, মুসলমানে পয়সার লোভে বিয়ে করবে, যে বাড়ি পয়সা বেশি ও জায়গা বিয়ে করবে। শ্বশুরের এক বাপের এক মাইয়া, শ্বশুরের তালবাড়ির বিলির ভিতরে, এই পাশে বিলির ভিতরে খড়কির ময়দানে 2 বিঘা জমি আছে, আর এই কপাল যশোরের প্রাণকেন্দ্রে 2 বিঘা জমি। ও বুড়োর একটা মাত্র মাইয়া, কোনোভাবে ফকুফাকিতে যদি ওইটারে বিয়ে হতে পারি, বুড়ো মূর্তি যে দেরি, আমি যশোরে বড় লোক হইতে দেরি হবে না, এই লোভে পয়সার লোভে ওইটারে যে বিয়ে করো। এইগুলো যখন চলবে যৌতুক খাওয়া খাই, তখন নবী কয় তোদের উপরে 4টি গজব আসবে। 1 নম্বরে অভাবে ঘিরে ধরবে, বিল কাহতে মিনাজ জামান, বিশ্বের সমস্ত মূল সম্পদ কিন্তু মুসলমানের হাতে। শিক্ষিত জনতা যারা, তারা আমারে সাক্ষী দেন, 80% খনিজ সম্পদ মুসলিম কান্ট্রিতে। কথা বলেন ঠিক না? 80% খাদ্যশস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে, অথচ মুসলমান মাত্র 250 কোটি, আর কাফের হলো 500 কোটি। এই 500 কোটির জন্য মাত্র 20%, আর 250 কোটির জন্য আল্লাহর বরাদ্দ 80%। অথচ আমাদের কাছ থেকে লুটে বুটে ডাকাতি করে নিয়া মাতবাড়ি করে ওরা, আর আমরা তাদের কাছে মোনাজাত করি, ঘুষ কয়টা টাকা দাও, ঘুষ কয় একটু তেল দাও। তোমাকে কখন করছে? কারণ তোমরা 3 জায়গা আকাম করে বসে বলছো। 1 নম্বরে অভাবে ঘিরে ধরবে, 2 নম্বরে জোরে মিনাজ সুলতান, বিশ্বব্যাপী শাসকরা হবে জালেম, বিশ্বব্যাপী শাসকরা হবে জালেম। ওদিকে ট্যাম জুলুম করতেছে, এদিকে সুসি জুলুম করতেছে, ওদিকে ইসরায়েলে জুলুম করতেছে, এদিকে চায়নায় জুলুম করতেছে, এদিকে ভারতের মধ্যে জুলুম করতেছে। কথা বলেন ঠিক না? বিশ্বব্যাপী সমস্ত বড় বড় শাসকরা হবে জালেম। তোমার দেশীয় শাসকরা এগেনস্ট পার্টির মোকাবেলায় জালেম হয়ে যাইবে। অল জোরু মিনাস সুলতান, এটা খোদার গজব। 3 নম্বরে ওয়াল খিয়ানাতে মিন উলাতিল আহকাম, বিচারপতি যারা, বিচারক যারা, তারা ঘুষ খায় বিচার করবে, ঘুষ খাবে, ঘুষ খাইয়া বিচার করবে। যেই ন্যায্য বিচার সেই যে পাবা না, নিরপরাধীকে অপরাধী বানায় ফাঁসি দিয়ে দেবে, আর অপরাধীকে ঘুষ খেয়ে তারা বেকসুর খালাস করে দেবে। এগুলো সব খোদার গজব। কথা বলেন চলতেছে কি চলতেছে না? 4 নম্বরে ওয়াল কিওয়াসুলাতে মিনাল আদু, সারা বিশ্বের সমস্ত কাফেররা ঐক্য হইয়া ঘিরে ধরবে, মুসলমান পালায় যাওয়ার পথ খুঁজে পাবি না। গজব চলতেছে কিনা? অন্যায় 3 দিয়ে গুনাহ চলতেছে, গজবও চালু হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকল অন্যায় থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। দাওয়াত ও তাবলীগের কাজ চলছে, চলবে। কথা বলেন। মাদ্রাসা আছে, থাকবে ইনশাআল্লাহ। কোন জাতি ক্ষমতায়, কোন ইহুদি চক্রে বাংলার জমিন থেকে মাদ্রাসা মুছে দিতে পারবে না। কারণ এদেশের মানুষ নিজে না খাইয়া তালবে ইলমে খানোর অভ্যাস আছে, নিজে না পয়রা তালবে ইলমে লুঙ্গি কিনে দেওয়ার অভ্যাস আছে। ঠিক কি ঠিক না? তোমরা এই দেশে যে জায়গা আছে ওই জায়গা জাফারু তাই করে বেড়া, বাংলাদেশে ঢুইও না, বিটিরা বটি দিয়ে কুবাই জয় বেলা দেবে। ঠিক? তালবে আলিম আমাকে মাদ্রাসার স্কুল কলেজের যুবকরা তো চেনো না, আদলা ইট গাও ইয়ে বোমা ফাটায় বেলায় দেবে। তবলিগ হবে, কথা বলেন চলবে। ইজতেমার তারিখ পেয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সহ ওলামায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করে একটা সমঝোতার ভিতরে আসছে। আজকেই মাত্র খবর পাইছি 15, 16, 17 ফেব্রুয়ারি টঙ্গীতে এক পর্বেই ইজতেমা হবে। এবার 15, 16, 17 ফেব্রুয়ারি যাবেন তো ইনশাআল্লাহ? প্রাণের দাবি দোস্ত, বাংলার জমিনে একটা বড় নিয়ামত টঙ্গীর ইজতেমা, ঠিক না? তাই মুছে জাতি গেছিল। আল্লাহ পাক মাওলানা সাদ সাহেব আসবেন না, বাংলাদেশে মাওলানা সাদ সাহেব এই টঙ্গীর ইজতেমায় আসবে না, বাঙালি উলামায়ে কেরামের নেতৃত্বেই হবে। উভয় দলই থাকবে, সেটা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুন্দর করে পাহারাদারির ব্যবস্থা করবে, কোনো প্রকার গ্যাঞ্জাম ফাসাদ মারামি দাঙ্গা হাঙ্গামা হবে না। নিরিবিলি ভাবে উভয় পক্ষের উলামায়ে কেরামই বয়ান করবে, কোনো প্রতিদ্বন্দ্বী কথা, আজে বাজে কোনো কথা উচ্চারণ সেখানে হবে না। এইভাবে একটা সমঝোতার মাধ্যমে যদি এই বছর ইজতেমা কোনোভাবে মিস হয়ে যায়, তাহলে পরবর্তীতে আসবে বিশ্বব্যাপী আন্দোলন যে বাঙালিরা ইজতেমা করতে পারলো না, ও দেশে আর হবে না, এখন আমাকে দেশে যাও। এই করে টান দিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জয়ী যাবেরা বাধাইছে। আল্লাহর রহমতে বাঙালি উলামায়ে কেরাম, বিশেষ করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে হায়াত দিক, জোরে বলেন আমিন। এমন জাতীয় সঠিক ধর্মীয় খেদমত যেন তারা অনেকদিন পর্যন্ত করতে পারে। ওনাদের প্রচেষ্টায় আল্লাহর রহমতে এটা সক্ষম হতে যাচ্ছে, সফল হতে যাচ্ছে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই মাদ্রাসাটা এই জায়গায় না থাকলে ভালো হয় না মন্দ হয়? না থাকলে ভালো হয় ভাই। মাদ্রাসাটা এই জায়গায় থাকলে কি হয়? জোর হলো না? না থাকা চান নাকি? এই যে কবরস্থান না,
এই তালবি আলিম এই জায়গায় যে হাঁটে বেগুনা তালবি আলিম গুলো, ওদের ওসিলায় আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। কি ইনকাম করছেন চিন্তা করতে পারেন। মাদ্রাসা আপনারা তো মুনাজাত করতে সময় পান না, পুরা মুনাজাত করে। মুরব্বীরা কি অন্য কোনো জরুরতে চলে এসেছেন? এক নম্বর, হ্যাঁ, এক আঙ্গুল দেখালে সত্যি, আবার মিথ্যে কথা কেউ আঙ্গুল দেখায় তো চলে যাবে না, খালি কিন্তু ডায়াবেটিস হবে না। মুরব্বী দুজন এক আঙ্গুল সত্যি দেখাইছে, একজন মাত্র 5 মিনিট বসতেন বাড়ি যেতে যান। আমি তো ওয়াজ করলে আরো বসে থাকতে তা জানে 1000 টাকা আল্লাহ হেফাজত করুক। অনেকেই আছে আমি ওয়াজ শুরু করলে এই যে বইছে, তারপরে পেশাবে তলবার ফাটিয়ে যাচ্ছে, তারপর ওঠে না, যে পেশাব করতে গেলে কি যেন ছুটি দেবে না, এই বইতে বহুত কষ্ট করে বসে থাকে। আলহামদুলিল্লাহ। তো এমন কষ্ট যদি কেউ হতে থাকে আমি তারে জোর করে বসায় রাখি না, কারণ পেশাব চাপায় রাখলে কিডনির ক্ষতি হয়। এমন কেউ হলে সে চলে যেতে পারেন, তবে যাই একেবারে যাই না, একেবারে 100 টাকা দিয়ে দেয় পারা যাবে ইনশাআল্লাহ। আমি বলে তাকে একটা কৌশল আমার, যে আমি নাসির, কত মানুষ ভালোবাসে আমাকে। ওই পাশে কেউ কোন জায়গায় গেলাম বাহাদুরপুর, সন্ধ্যের পরে ওই জায়গা যেটুক মাঠ বানাইছে তার চেয়ে লোক বেশি হয়ে গেছে, আবার এখানে চলে আসছে। আমি মনে করছি ওই জায়গা বুঝি সব চলে গেছে, এই জায়গা নাই, আসে যে মাঠটা ভরা। কালকে মাত্র ওই যে পিটিআর ওখানে মাহফিল পেলাম, তাও এই পরিমাণ লোক। আমি যদি মাস ভরে যশোর ভরে ঘুরি, আমার মনে হয় কয়েকজন সব জায়গায় যাবে, এরকম লোক আছে, আছেন না ভালোবাসার মানুষ। আমি কাল সকালে যদি চাই খাতি চাই, আমার কেউ দেওয়ার মতো মানুষ আছেন? কেউ আমার সাথে খাবার দেওয়ার মানুষ আছে যশোর? সত্যি আছে। হাতগুলো পিওর ভাবে জাগান তো, পরে যেন ফেল করেন না, এরকম একটা ভাবে জাগান। দেখি কিরা কিরা, আমি কিন্তু বহুত হাত দেখতেছি। আল্লাহ কবুল করুক, আমিন। আমার সাথে 2-3 জন আছে, 10 হুজুর আছে, আমরা 3-4 জন আপনার বাড়ি নাস্তা খাইতে গেলে একেবারে পোল্ট্রি পাঙ্গাস আর আটার রুটিও যদি খাওয়ান, একটু ডাল দিয়েও যদি খান, তাহলে 2000 টাকার কম কেউ খাতি হবে। একেবারে অনায়াসে 2000 টাকা চার নাম নিলে উড়িয়েছে, ঠিক কি ঠিক না? আপনি আমার মেহমানদারি করার নিয়ত করেছেন, আমি এখন কই না বড় লোক হয়ে গেছি, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, এখন বাই রোড আমার ভালো থাকে না, প্রাইভেট কার আমার সহ্য হচ্ছে না, বিমানে চলতে চলতে আমার বিমানও আমার পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে যে প্রাইভেট এখন হেলিকপ্টার হলে বেশি ভালো হবে। আবার বাংলাদেশের রাস্তা জায়গায় জায়গায় এমন বেকায়দা, ও জায়গায় যে নিচে দিয়ে প্রাইভেট না, উপর দিয়ে হেলিকপ্টার দিতে করেছে, এমন খারাপ খারাপ রাস্তা, এর জ্বালায় বুক মাজা পিঠ ব্যথা হয়ে গেছে। তা আগামীকাল সকালবেলা আমারে যারা মেহমানদারি করার নিয়ত করেছেন বা মহাব্বতের সাথে হাতে সাড়া দিয়েছেন, এই সমস্ত মানুষগুলোকে আমি দাবি করব, আমার মেহমানদারিটা আমি এই মাদ্রাসায় অক্ষ করে দিলাম। আমার মতো ধনী হুজুরকে না খাওয়াইলে, একটা তালবে ইলমে এতিমকে খাওয়াইলে 1000 কোটি গুণ বেশি সওয়াব হবে। তো বছরে একবার আমার মেহমানদারি নিয়তটা রাইখা, এই নরসর 2 মিনিট 5টা মিনিট যদি বসে, তাহলে আমি 100 বস্তা চাই দিয়ে যেতে মোটে সহ্য হবে না। একদল আছে তারা কয় যে হুজুররা পরের বাড়ি খেয়ে বেড়ায়, এই লোকগুলো জীবনে কেউ খাতি দেয় না, যারা খাওয়ায় তারা কোনোদিন খোটা দেয় না, কথা বলেন না কেন? এই না খাওয়াই এরা হুজুররা পরের বাড়ি খেয়ে বেড়ায়, তার মানে তোমার কপালে হচ্ছে না, এই জন্য খারাপ করছে। একটু 5টা মিনিট বসে থাকলে আমি 100টা বস্তা চাল উঠে দিয়ে যেতে পারি, তারপর দূর হয়েছে খাতি পারি। তা আমার এই মেহমানদারিটা এই মাদ্রাসায় অক্ষ করে দিছি। বছরে একবার আপনার সংসারে 12 বস্তা চাউল লাগে, আপনি মনে করবেন যে বছর থেকে আমার 13 বস্তা লাগতেছে। যদি আল্লাহ কোনো ভাবে আপনাকে 13 বস্তা সংসারিক কাজেও লাগায়, আপনি কই বস্তা না কিনে পারবেন? অবশ্যই কিনবেন। সুতরাং মনে করেন যে আমি রসুলের মেহমানদেরকে আমার সংসারের সদস্য বানাই নিলাম, আমি বছরে 1 বস্তা চাউল একটা দিন আল্লাহ রসুলের মেহমানদারি করব, 365 দিন। তো আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দরুদ শরীফ পড়ি, দোয়া হবে। কালেকশন হয়ে গেলে এদিক নিয়ে আসবা, তো দোকানের দিক যাবা না। মহিলাকে মধ্যে কালেকশন এবার আড়াই যায় বেশি, কালেকশন করে এদিক পাঠাই দিয়ে এইটা টাকা সিয়াম ফাইসাল মহিলাদের আদায় করো, সিয়াম ফাইসাল। এদিক আমি জিন্দেগিতেও আল্লাহর রহমতে মাদ্রাসার অনেক সময় কালেকশন হয়, বিভিন্ন জায়গাতে দেয়, এ টাকারে আমি আমার টাকা মিশাই না। এই 1 টাকা 8 আনা এত ডুন জমা হয়ে গেছে আমার ব্যাগের মধ্যে, ওর ফান্ড ওর থইলেই আমার আলাদা। 5 টাকা আছে মাদ্রাসার টাকা আমার কাছে, কিন্তু আমার নিজের টাকা বাংটা 5 টাকা নাই। পান খাইতে মনে চাইতেছে, 500 টাকার নোট ভাঙ্গা আমি পান খাইছি, ও 5 টাকা আমি উদর নিয়েও খাইনি। জুয়েল ভাই 5 বস্তা চাউল দেবেন, আর নগদ দিয়েছে 1000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আল্লাহ তার দাদা দাদিকে কবরে জান্নাতের ভাত পরিবেশন করাও, জোরে বলেন না আমিন।
জুয়েলকে দুনিয়ায় তার বংশে কোনোদিন যেন অভাব না দেখে, বলেন আমিন। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। কবরবাসী যারা আপনজন আত্মীয় স্বজন চলে গেছে সকলকে জান্নাতি করে দাও। আছেন আছেন। এজন্য ভাই প্রত্যেকে আমানতের দিকে লক্ষ্য রাখি, ইনশাআল্লাহ আপনার রুজির বরকত বেড়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। আমি মাত্র 2000 পিকেট নিয়ে আজ থেকে 3.5-4 মাস আগে এই বিল্ডিং এর 135 ফিট বাই 35 ফিট বিল্ডিং এ হাত দিছি। সেরেফ 2000 পিকেট দিয়েছে এক আল্লাহর বান্দা। সেই বিল্ডিং হইতে 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 অনেক কারুকার্য সব আল্লাহর রহমতে কমপ্লিট হয়েই গেছে প্রায়। কালকে আল্লাহর বান্দারা ওই পিটিএর থেকে 10, 20, 50 টাকা 2730 টাকা হয়েছে কালকে আপনাদের। মানে অনেকে দেয় মোহব্বত করে এই টাকাগুলো নেওয়ার, এই যে মিস্ত্রিকে টাকা দিয়েছে আগামীকাল যে দিতে হবে, আপনারা যদি কিছু দেন তাতে আমার সহযোগিতা, না দিলে পরে আমার নিজের পকেটেতে সবই দেওয়া লাগে। আল্লাহ পাক দেওয়ার তৌফিক দিক, আপনাদের কাছে সেই দোয়া চাই। যদি কেউ দিতে চান আমার মাদ্রাসাও কিছু শেষে দিতে পারেন দোয়ার পরে। হুজুর দোয়া করেন। হুজুর আছেন? ও হুজুর চলে গেছে। اللهم صل على محمد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, আশেপাশের কবরস্থানে শুয়ে আছে, খাস করে এই মাদ্রাসার পাশে যে কবরস্থান তাতে যারা শুয়ে আছে সকলের গুনাহ খাতা maaf করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহাব্বতের আব্বা মা, দরদি আব্বা মা কবরে শুয়ে আছে, জাহান্নামের কি পরিমাণ সাজা শাস্তি খাইতেছে জানি না। দাদা দাদি নানা নানি আমার জন্মের পরে কত খুশি হয়েছিল, চাচা চাচি মামা মামি খালা খালুদের কোলে কাকে উঠেছি, তারা অনেকেই কবরে চলে গেছে। আল্লাহ ক্ষমা চাই, তুমি তাদেরকে maaf করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে লম্বা হায়াত নসিব করো, সুস্থতার সাথে লম্বা হায়াতে তৈয়বা নসিব করো। অসুস্থ অবস্থায় ঘরে ফেলে রেখো না আল্লাহ, সুস্থতার সাথে লম্বা হায়াতে তৈয়বা ভিক্ষা চাই। আল্লাহ হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও, হারাম থেকে ফিরে আসার তৌফিক দাও। যত প্রকারের গুনার আলোচনা এখানে হয়েছে সব গুনাহ থেকে আমাদের সকলকে ফিরে থাকার তৌফিক দাও। আল্লাহ মাদ্রাসার মেহমানদারিতে যারা চাউল দিয়ে টাকা দিয়ে শরীক হলেন সকলকে কিয়ামতে আপনি আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়ে দুনিয়ায় হালাল ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ মাদ্রাসা খানা তা কিয়ামত কবুল করে নেন। আল্লাহ দিনদার ইমানদার ছাত্র মুদাররিস দ্বারা মাদ্রাসা ভরপুর করে দেন। আল্লাহ মাদ্রাসাকে শহীদ মার্কাজ হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক রোগীরা দোয়া চেয়েছে, পর্দার আড়ালের মা বোনরাও দোয়া চেয়েছে, অনেকে নাম ধরে দোয়া চেয়েছে, সকলের নাম বলা সম্ভব না, আপনি জানেন তারা জানে। মালিক রে সব রোগীদেরকে সুস্থ রোগ মুক্ত করে দেন, সুস্থতার সাথে হায়াত বাড়ায়। ব্যক্তিগতভাবে আমি দুর্বল অসুস্থ মানুষ, কাশির রোগে কষ্ট পাচ্ছি, আল্লাহ আমাদেরকে সবাইকে আপনি সুস্থ করে দেন। চলাফেরার পথে সকল প্রকার হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ মরণের আগে সকলকে কমপক্ষে একবার হলেও হজ করার তৌফিক দান করেন। যাকে একবার নিয়েছেন আল্লাহ তাকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমার গ্রামে গরিব গ্রামে তুমি একটা মাদ্রাসা দিয়েছো আল্লাহ,
আমি দুর্বল, আমি গরিব। ইন্নাকা আনতাল্লাহুল গানি ওয়া নাহনুল ফুকারা, তুমি ধনী আমরা গরিব। আল্লাহ, অনেক নেককার বান্দা বান্দিরা আমার হাতে টাকা পয়সা দিয়ে দোয়া চায়, আমি তাদের জন্য খাস দোয়া শরীক করে নিলাম। মালিক রে, তাদের সকলকে তুমি দুনিয়ায় থাকতে একবার হলেও মক্কা মদিনার মাদ্রাসা দেখার তৌফিক দাও। আল্লাহ, কিয়ামতে যখন আমার মাদ্রাসার ছাত্ররা উলামায়ে কেরামদের কেউ জান্নাতি হবে, আমার এই দানবীর ভাইদেরকে তাদের সাথে তুমি জান্নাতি করে দিও। দুনিয়ার সকল অভাবনাটন থেকে হেফাজত করো। আল্লাহ, বাংলাদেশ সরকারকে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালানোর তৌফিক দাও। বাংলাদেশ সরকারকে আল্লাহ শান্তির সাথে ইতমিনানের সাথে এই 5 বছর দেশ চালানোর তৌফিক দাও। উলামায়ে কেরামের মান মর্যাদা যেন বাড়ায় দেয় আল্লাহ, তৌফিক দাও। সরকারের যত রাষ্ট্রীয় কাজে হাত দিয়েছে সবগুলোকে সুন্দরভাবে সম্পূর্ণতায় পৌঁছাইয়া দাও। বিশেষ করে পদ্মা সেতুর কাজটা আসানির সাথে দ্রুত গতিতে শেষ করা তৌফিক দাও। আল্লাহ, অনেক ছাত্র ছাত্রীরা দোয়া চেয়েছে, ভালো পড়াশোনা করে ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট নসিব করো। তাদের শিক্ষা যোগ্যতাকে দিনের কাজে, দাওয়াতের কাজে, তবলিগের কাজে ব্যবহার করা তৌফিক দাও। মা বোনরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছে, নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিয়া। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।